ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নর্মালি বলতে গেলে ডিপ্লোমা বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে লাস্ট বলতে গেলে সাজেশান। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো বলতে গেলে কোশ্চেন নাম্বার 1-এ কী বলেছে, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল SCR বাই দ্য টু ট্রান্সমিটেড মডেল, ঠিক আছে। তারপর যে ওয়াই টু SCRL ইজ কল্ড অফ দ্য হাফ কন্ট্রোলার অফ দ্য ডিভাইস, ডিফাইন দ্য ল্যাচিং দ্য কারেন্ট অফ দ্য লোডিং কারেন্ট, ঠিক আছে। ল্যাচিং কারেন্ট এবং হোল্ডিং কারেন্টের মধ্যে ডেফিনেশান বা সংজ্ঞা লিখতে হবে, ঠিক আছে। ড্র দ্য VIF ক্যারেক্টার, দ্য SRR এক্সপ্লেন অফ দ্য রিজন, DIC SC, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য অ্যান্ড ক্যারেক্টারিস, ঠিক আছে। রাইট অফ দ্য ডিফারেন্স অফ দ্য SR, দ্য GTO, IGTO, EGTO সুইচ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পাওয়ার ইলেকট্রনিক্স, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 1-এ, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো SR এর টার্ন অফ দ্য এক্সপ্লেন ইচ অফ দ্য ডায়াগ্রাম, SCR এর টার্ন যে মেথড আছে সেখানে বলতে গেলে এক্সপ্লেন করতে এবং ডায়াগ্রাম করতে। SR এর মেথড, SCR এর টার্ন অফ দ্য মেথড, এক্সপ্লেন ইচ ডায়াগ্রাম, এক্সপ্লেন করতে হবে, ডায়াগ্রাম করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন দ্য ন্যাচারাল কমিউনিকেশান অ্যান্ড ফোর্স কমিউনিকেশান, ন্যাচারাল কমিউনিকেশান এবং তার ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপর দেখো চ্যাপ্টার নাম্বার 3, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং সিঙ্গেল ফেজ অফ দ্য হাফ ওয়েভ, দ্য কন্ট্রোলার অফ দ্য রিফ্লেক্টর RL লোড, অ্যান্ড ড্র দ্য ফলোইং দ্য ওয়েভ, দ্য সাপ্লাই ভোল্টেজ, লোড ভোল্টেজ, লোড কারেন্ট। তো বলতে গেলে RAL, ঠিক আছে। রিফ্লেক্টার লোড যেটাকে বলে, ঠিক আছে, সেই লোডটার বলতে গেলে সাপ্লাই ভোল্টেজ, লোড ভোল্টেজ এবং লোড কারেন্ট তোমাকে বলতে গেলে এক্সপ্লেন করতে হবে। সিঙ্গেল ফেজে যেটা থাকে সেটা তোমাদের এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য সিঙ্গেল ফেজ of the reflector RAL load, draw the following the wave of the supply, the voltage the load current, ঠিক আছে। draw the current circuit of the diagram, the single phase of the step down circulating converter, here 3 of the phase of the bridge of the converter of the RA মানে রিফ্লেক্টার লোডের আমাদের যে ব্রিজ থাকে কন্ট্রোলারে সেটা তোমাকে বলতে গেলে 3 ফেজ যেটা আছে সেটাকে বলতে গেলে তোমরা ফুললিভাবে তার বলতে গেলে মানে বলতে গেলে কন্ট্রোলার ব্রিজের যে কনভার্টার আছে সে তার লোডটা কীভাবে কাজ করে সেটাকে 3টে ফেজে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ইজ দ্য চোপার, ঠিক আছে, চোপার, হোয়াট ড্র দ্য সার্কিট অফ দ্য স্টেপ ডাউন চোপার অ্যান্ড স্টেপ ডাউন স্টেপ আপ চোপার, যেমন স্টেপ ডাউন ট্রান্সফরমার আর স্টেপ আপ ট্রান্সফরমার তোমরা পড়েছিলে। টাইপস অফ ABCD ইজ চোপার অপারেটিং অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নম্বর যে চ্যাপ্টার আছে যে কোশ্চেনগুলো দিচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পিড অফ দ্য কন্ট্রোলার DC মোটর অফ ইউজিং দ্য চেপার সার্কিটের মধ্যে যে স্পিড কন্ট্রোলার আমরা DC মোটরে ব্যবহার করে থাকি তার ব্যবহারটা লিখতে হবে, ঠিক আছে, ইউজিংটা লিখতে হবে। স্পিড দ্য কন্ট্রোলার অফ দ্য এক্সাইট দ্য মোটর ইউজিং সিঙ্গেল ফেসেস অফ দ্য ফ্লু কন্ট্রোলার অফ দ্য রিফ্লেক্টার, স্পিড কন্ট্রোলার অফ দ্য ফেস অফ দ্য ইন্ডাকশান অফ দ্য ভ্যালু ভোল্টেজ অফ দ্য ভ্যারিয়েবল অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য কন্ট্রোলার, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে নাম্বার 6, তো প্রিন্সিপাল অফ দ্য অপারেশনস অফ দ্য ব্লক ডায়াগ্রাম অফ দ্য লোড অ্যাপ অ্যান্ড অফ লোড আপস, যে প্রিন্সিপাল অ্যান্ড অপারেশন উইথ দ্য ব্লক ডায়াগ্রাম লোড আপ মানে লোড আপ অ্যান্ড অফ লোড আপ, ঠিক আছে। এর মধ্যে অন লোড আপ অ্যান্ড অফ লোডের মধ্যে যে ব্লক ডায়াগ্রাম আছে বা তার প্রিন্সিপাল এবং অপারেশনটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য লোড আপ অ্যান্ড অফ লোড আপ, তো তার মধ্যে সুবিধা অফ লোড এবং অন লোডের মধ্যে সুবিধা অসুবিধা লিখতে হবে। প্রিন্সিপাল অফ দ্য অপারেশন দ্য অ্যান্ড সাপ্লাই অফ দ্য SM, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য SM, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তোমাদের এইগুলো তোমরা কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নেবে, দেন তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আজকের টপিক হচ্ছে এতটুকুই, ঠিক আছে।
তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে, যে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীর বলতে গেলে তোমাদের এখনও বলতে গেলে ওয়াইজ তোমাদের বলতে গেলে সমস্ত কিন্তু আপডেট টু আপডেট তোমাদের ঘরে দিয়েছি, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা যারা বলতে গেলে পলিটেকনিক বলতে গেলে ফোর্থে বলতে গেলে এরপরে তোমরা যদি মক টেস্ট চাও, বা তোমরা বলতে গেলে মক টেস্ট যদি রিগার্ডিং যদি ভিডিও চাও, তো মক টেস্ট যদি চাও, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে মক টেস্ট থেকে সমস্ত কিন্তু বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এমনিতে PYQ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখান থেকে বলতে গেলে সমস্ত বলতে গেলে ইয়ার ওয়াইজ তোমার বলতে গেলে সেখান থেকে বলতে গেলে দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে দাদা আমরা বলতে গেলে PYQ তো বলতে গেলে পেয়ে যাবো, তুমি ম্যাট্রিক্সটা একটুখানি দাও। তো সেক্ষেত্রে বলতে গেলে ম্যাট্রিক্সের বলতে গেলে PDF আমার কাছে নেই, ঠিক আছে। যদি আমি পাই তো অবশ্যই তোমাদের ঘরে বলতে গেলে তোমরা বলতে গেলে পেড কোর্সে নিয়ে তোমাদের বলতে গেলে কিনে নিতে হবে, ঠিক আছে, ম্যাট্রিক্সটা, ঠিক আছে। আমি আগামী সপ্তাহে বলতে গেলে একটা টিচারের কাছে যাবো, সেখানে বলতে গেলে ম্যাট্রিক্স যদি মেকানিক্যালের পাই, তো সেখানে তোমাদের ম্যাট্রিক্স যদি মেকানিক্যাল সিভিলের যদি পাই, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে পেড কোর্সে তোমাদের ঘরে দেবো। তো তোমাদের ঘরে বলতে গেলে ফ্রি কোর্সে আমি তো ভিডিও দিচ্ছি, ফ্রি কোর্সে তোমাকে সব কিছু দিচ্ছি। তো একটা তোমাকে বলতে গেলে তোমাকে করতে হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা যদি বলতে গেলে সবই যদি বলতে গেলে ফ্রি কস্টে যদি তোমরা বলো যে দাদা ফ্রি কস্টে দাও, তো সেই ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তোমাকে জবও ফ্রি করে দিচ্ছি, সবই তোমাকে ফ্রি প্রোভাইড করে দিচ্ছি গ্রুপে। তো এমনিতেই তো বলতে কোনো বলতে গেলে কোনো চ্যানেল বা কোনো সবাই বলতে গেলে তোমাকে জবের ক্ষেত্রে এর থেকে টাকা নেবে। তো সেক্ষেত্রে আমি নিচ্ছি না, যেখান থেকে তোমাদের ঘরে সবাইকে জয়েন করছি সেখানেই তোমরা বলতে গেলে মেনলি তোমরা বলতে গেলে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট। সকল ভালো করে সুস্থ থাকবে।